الرجيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইশার সালাত আদায়ের পরে সেই আসর থেকে নিয়ে দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের বিভিন্ন পর্বের পরে মাগরিব থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান তাকরীর শোনার পরে আবার সেই ধারাবাহিকতা অনুযায়ী ইশার পর থেকে কোরআনের এই তাফসীরের আয়োজন শুরু হয়েছে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আমরা সকলে জবান থেকে আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচন্ড গরমের মাঝে প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চলমান সময়ে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার এবং পারিবারিক সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে একটা জান্নাতি মজলিসে আপনি আমাকে যে আল্লাহ কবুল করলেন, এই রবের প্রতি সকলে অন্তর থেকে জোর দিয়ে জোরে সুরে একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর প্রতি, বিশ্ব নেতার প্রতি, সেই প্রিয় নবীর উম্মত হতে পেরে সকলে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু। ওয়াজ করবেন কাকে? আমি একটা ময়না তদন্ত দিয়েছি, এই চলমান সময়ে দোকান বাজারে যে পরিমাণ মানুষ আছে, এই মানুষগুলো যদি আল্লাহ না করে প্যান্ডেলে ঢুকে যায়, এই ময়দানে সিট দেওয়ার মতন স্থান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? যে মানুষগুলো রোডে দাঁড়ায় আছে, আপনাদেরকে বলতেছি আপনারা হয় বসে পড়েন, নইলে আপনি বাসায় গিয়ে একটা নিয়ত করে ঘুমিয়ে পড়েন। আপনাকে রাস্তায় আমরা কেয়ারটেকারের দায়িত্ব দেই নাই, এই জন্য আপনাদেরকে বলি এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে আমার একটা করজোরে অনুরোধ, আপনারা মেহেরবানি করে এত সুন্দর আয়োজন আপনার হেদায়েতের জন্য যে করা হয়েছে, মেহেরবানি করে এই সম্মান রক্ষার খাতিরে আপনার মহল্লার এত সুন্দর আয়োজনের রক্ষার খাতিরে আপনি প্যান্ডেলে চলে আসেন। কথা বলুন ঠিক কিনা? যদি না আসেন, দিন দিন এগুলো ইসলামী রিয়েলিটি শো থেকে, ইসলামিক ভালো ভালো প্রোগ্রাম থেকে মানুষের হৃদয় আস্তে আস্তে দূরে সরে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখানে যদি একজন নায়িকা আসতো, চিত্র জগতের বা বলিউডের কোন একজন তারকা এসে যেত, বলেন তো ভাই, এই মানুষগুলো দোকান বাজারে থাকতো না এখানে থাকতো? কোথায় থাকতো? আপনার হৃদয়টা কি হয়ে গিয়েছে, আপনার হৃদয়ের মধ্যে কেমন ক্যান্সার হয়ে গিয়েছে, কেমন ভাইরাস হয়ে গিয়েছে, এখানেই টের পাওয়া যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো আয়োজন করে কোনো লাভ নাই প্রিয় ভাইয়েরা আমার। অনেক দেখেছি অন্য মহল্লার যদি মাহফিল হতো আপনি টের পাইতেন। আপনি হয়তো আইডিয়া করে আছেন প্রধান বক্তা যখন উঠবে আল্লাহর নাম নিয়ে ধীরে সুস্থে এক কন্যারে দাঁড়াবো, কথা আমার যদি গায়ে লাগে আমি দূরে থাকবো, লাগবে না। কথা বলুন ঠিক কিনা? এরকম চান্স নিয়ে কোনো লাভ নেই প্রিয় ভাইয়েরা আমার। আপনার জন্য কোন কথাটা হেদায়েতের হবে আপনি টের পাইবেন না, কোন কথা দিয়ে আপনার হৃদয়কে নাড়া দিবে, কোন কথা দিয়ে আল্লাহ আপনাকে পৃথিবীর সমস্ত ভুল থেকে সংশোধন করে আপনাকে জান্নাতি মানুষ বানাবে, আপনি টের পাবেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি মেহেরবানি করে একটু রহমতে বরকতি সামেনার নিচে আমরা চলে আসি। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা মেহেরবানি করে আশেপাশে ঘুরতেছি তারা আমরা সামিয়ানার নিচে চলে আসি। আমাদের যাদের ভলেন্টিয়ার ভাইরা দায়িত্ব রয়েছে এই মাহফিলের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে, তাদেরকে বলি যাদেরকে আপনার রোডে, রাস্তাঘাটে, বাসার সামনে বিভিন্ন স্থানে আপনারা দেখবেন, তাদেরকে লক করে তাদেরকে প্যান্ডেলে বসাই দেন। আমাদের মাহফিলে সবচাইতে মূল্যবান মেহমান তিনারা আমাদের মাঝে উপস্থিত, আর কিছুক্ষণ পরে আমাদের স্টেজে এসে তিনারা কোরআন হাদিসের